অবশেষে এই জিনিসটা ইউনূস সরকার মানতে বাধ্য হলো বা মাথা নোয়াতে বাধ্য হলো যে ভারত যখন কোনো পদক্ষেপ গ্রহণ করে সেটা কার্যত রক্ষার ক্ষমতা বাংলাদেশ রাখে না। ইউনূসপন্থীরা বা ইউনূস সরকার কিন্তু হতে পারে হাওয়ায় ভাসানো কিছু ডায়লগ দিতে পারে, কিন্তু বাস্তবিকভাবে সেটা বাস্তবায়িত করা তাদের পক্ষে কতটা কষ্টসাধ্য, কতটা অসম্ভব কার্যত সেটা তারা কিন্তু জানে। কিন্তু সেই জিনিসটা বলতে কি অসুবিধা রয়েছে, সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু করে চলেছে এই ইউনূস সরকার। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার সামনে আসছে। এই যে দেখা হয় যদি দুই প্রতিবেশী দেশের মধ্যে একটা সম্পর্কের মাঝে তিক্ততা বাড়া, সেটার পিছনে একমাত্র অন্যতম দায়ী হলো বাংলাদেশ। কারণ ভারত সরকার কিন্তু কখনোই বিতর্কিত জিনিস বা বাংলাদেশের বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেনি বা বলেনি যে ক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হয়। কিন্তু ইউনূস আসার পর থেকে এই যে ভারত বিরোধীদের একটা ট্রেন্ড চলছিল বাংলাদেশে, সেটাতে যেন একটু আরও ঘি পড়ে এবং কার্যত সেই জিনিসটার মাত্রা কিন্তু মাত্রাতিরিক্ত হয়ে গিয়েছে। কার্যত এরপর কিন্তু ভারত সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়েছে এবং ফলত এই সমস্ত পদক্ষেপগুলো নেওয়াটা হয়তো বর্তমান সময়ে অত্যন্ত জরুরি ছিল এবং কার্যত সেই জিনিসগুলোই কিন্তু ভারত সরকার অবিরত করে চলেছে। চিকেন নেক এখন পুরো সেনা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু একটা যুদ্ধ নিয়ে তৎপরতা চলছে। অর্থাৎ যদি কোনো যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় চিকেন নেকে, এই যে সাম্প্রতিককালে বাংলাদেশের উপদেষ্টা মুখ্য উপদেষ্টার বয়ান ইউনূসের চিকেন নেক নিয়ে, সেই জিনিসটাই যদি ঘটে তাহলে কিন্তু তার জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় সেনা। কার্যত এই জিনিসটা কিন্তু ইউনূস সরকার দেখার পর থেকে তাদেরও কিন্তু বুক ধুকপুক করা শুরু করে দিয়েছে। এবং সাম্প্রতিককালে পেহেলগাঁও ঘটনার পর থেকে ভারত সরকার কিন্তু একটা জিনিস খুব গুরুত্ব দিয়ে দেখছে, সেটা হলো অনুপ্রবেশ। যারা অবৈধভাবে এই ভারতবর্ষে বসবাস করছে সেই সমস্ত অবৈধ নাগরিকদের কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে এবং এই সমস্ত ভারতে বসবাসকারী অবৈধ নাগরিকদের মধ্যে একটা সিংহভাগই হলো কিন্তু বাংলাদেশ। কার্যত সেই সমস্ত অবৈধ বাংলাদেশি নাগরিকদের কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে ভারত বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু একটা যে নিয়ম রয়েছে সেটা মানার মতো সময় এই মুহূর্তে নেই। কেন্দ্র সরকার স্পষ্টত জানিয়ে দিয়েছে সমস্ত রাজ্যকে, যে সমস্ত অবৈধ নাগরিক বাংলাদেশি নাগরিক রয়েছে ভারতবর্ষে বসবাস করছে এবং সুবিধা নিচ্ছে ভারতের, তাদেরকে চিহ্নিত করতে হবে। 30 দিনের মধ্যে একটা ডেডলাইন কিন্তু টেনে দেওয়া হয়েছিল। কার্যত সেই নিয়ম মেপেই কিন্তু প্রত্যেকটা রাজ্য তৎপর হয়েছে এবং এই যে পুশ ব্যাক বাংলাদেশের সেটা কিন্তু জারি রয়েছে এখন। কিন্তু সাম্প্রতিককালে এই পুশ ব্যাক নিয়ে ভারতের এই পুশব্যাক নিয়ে বাংলাদেশ থেকে কিন্তু ফাঁকা আওয়াজ ভেসে আসছিল, তারা এর বিরুদ্ধে স্টেপ গ্রহণ করতে বাধ্য হবে, এই সমস্ত বিষয়গুলো সামনে আসছিল। কিন্তু অন্তিমে ইউনূস মাথা নত করতে বাধ্য হলো। তারা বুঝতে পেরেছে ভারত যখন কোনো পদক্ষেপ গ্রহণ করে কার্যত সেটা প্রতিরোধ করার মতো ক্ষমতা বাংলাদেশের নেই। তারা হতে পারে বড় বড় কথা হাওয়ায় ভাসিয়ে দিতে পারে, সেগুলো ভোট ব্যাংকের খাতিরে, কিন্তু বাস্তবিকভাবে সেটা করাটা কতটা অসম্ভব কঠিন ব্যাপার সেটা তারা খুব ভালোভাবেই বোঝে। তো স্বাভাবিকভাবেই ভারত সরকার কিন্তু স্পষ্টত বলে দিয়েছে যে সমস্ত অবৈধ নাগরিকদের নিশ্চিহ্ন করা হবে ভারত থেকে। এটা করা হবে জাতীয় নিরাপত্তার খাতিরে এবং সেটা অত্যন্ত জরুরি রয়েছে। সাম্প্রতিককালে এই যে কাশ্মীর ঘটনা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভারতে যে এই ভারতবর্ষে বসে বহু মানুষ আজও পাকিস্তানের গুপ্তচর ভিত্তিতে সহায়তা করে, বিভিন্ন ভারতের গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাঠিয়ে দেয় এবং এই সমস্ত অবৈধ বাংলাদেশি নাগরিকরা যখন ভারতে অবৈধভাবে বসবাস করবে এদের মনে কিন্তু পাকপ্রেম রয়েছে। তো স্বাভাবিকভাবেই সেই যে জিনিসটা থেকে তারা যে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র রচবে না এর কোনো নিশ্চয়তা নেই। অতএব এই সমস্ত ব্যক্তিদের ভারতে থাকতে দেওয়ার কোনো মানেই হয় না। অতএব এদেরকে খেদানোর প্রয়োজন রয়েছে এবং ভারত সরকার কিন্তু সেটাই করছে। এই বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশের তরফে বলা হয়েছিল তারা এই ভারতের পুশব্যাক সম্পূর্ণ অবৈধ এবং এটার বিরুদ্ধে তারা পদক্ষেপ নেবে। কার্যত সেটা তো ফাঁকা আওয়াজ ছিল এবং সাম্প্রতিককালে কিন্তু এই যে বাংলাদেশের ইউনূস সরকারের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন ভারতের পুশব্যাক ঠেকানো কার্যত অসম্ভব। তো আলটিমেটলি তারা মেনে নিল যে ভারতের পদক্ষেপ তারা রুখতে অসমর্থ। এখন তারা বেগতিক অবস্থা বুঝে এখন নত হয়ে গিয়েছে। এখন বলছে ভারতের সাথে যদি দুই দেশের কথাবার্তার মাধ্যমে কোনো সমঝোতার মাধ্যমে এই জিনিসটা সুরাহা করা যায় সেই দিকে তারা অগ্রসর হচ্ছে। এবং সবথেকে বড় বিষয় তারা বলছে আনুষ্ঠানিকভাবে এই সমস্ত অবৈধ বাংলাদেশিদের বাংলাদেশের হাতে তুলে দেওয়া হোক। তো প্রশ্ন তো এটাই, যখন তারা এই জিনিসটা মানছে যে তারা ফেরত নেবে তাদের নাগরিকদের ভারত থেকে, তো সেক্ষেত্রে এই যে ফেরত দেওয়া, তো তারা তো ফেরত নেবে বলছে,
সেটার আনুষ্ঠানিক প্রক্রিয়া হোক বা অন্য কিছু পদ্ধতি হোক, এই পুশব্যাক পদ্ধতি হোক, তারা তো বলছে নেবে, তাদেরই নাগরিকদের তাদের ফেরত দেওয়া হচ্ছে। তাহলে এক্ষেত্রে আপত্তিটা তাদের কোথায়? তারা বলছে আনুষ্ঠানিক প্রক্রিয়াতে পাঠাক ভারত। তো স্বাভাবিকভাবেই কিন্তু আনুষ্ঠানিক প্রক্রিয়া করতে গিয়ে কিন্তু ধাক্কা অনেকবার ভারত সরকার ঠেক খেয়েছে, কার্যত সেই জিনিসটা যাতে না হয় এবার কিন্তু একদম স্টেট কাট পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার।